আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি পঞ্চম শ্রেণীর 2026 সালের শিক্ষার্থীদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা দেখলে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসে, কিভাবে আনসার করতে হয় সেটা আশা করি প্রত্যেকেই সমাধান করতে পারবে। চলো, কথা অনেক হলো, আজকের পর্ব শুরু করি। তোমাদের জন্য আজকের পর্বে যেই অঙ্কটি প্রথমে আমি রেখেছি তোমরা একটু খেয়াল করবে, বোর্ডে দেখার চেষ্টা করবে, আমি দেখানোর চেষ্টা করি। যেমন ধরো একটা অঙ্ক আছে 7, 3, 4, 9, 2। এই অঙ্কটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে তোমাদের কাছে প্রশ্ন জানতে চেয়েছে যে ভাগশেষ কত থাকবে। এই অঙ্কটায় ভাগশেষ কত থাকবে এটা জানতে চেয়েছে। তাহলে তোমরা কি করবে? খুবই মজার বিষয় বন্ধুরা, যে আমরা এই 100-তে শূন্য কয়টা আছে? দুটো শূন্য আছে। তাহলে যে সংখ্যাটাকে ভাগ করব এই সংখ্যাটারও ডান দিক থেকে 2 ঘরে আমরা কমা দিব অথবা এভাবে বক্স করব। বক্স করলে এই যে ভাগ শেষ যদি চাই, তাহলে যেটা বক্সের মধ্যে আছে অর্থাৎ 92, এই 92 হবে ভাগশেষ। আর যদি ভাগফল চাই, তাহলে যেটা আমরা আন্ডারলাইন করিনি অর্থাৎ বক্স করিনি অর্থাৎ 734, এই 734 হবে ভাগফল। তাহলে তোমরা কোনটা ভাগফল এবং কোনটা ভাগশেষ ধরতে পেরেছো? আমি যদি তোমাদেরকে কমেন্টস করার জন্য একটা অঙ্ক দেই, তোমরা একটু দেখো। 8, 2, 5, 7, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? এটা তোমাদের জন্য কুইজ। তোমরা এটার অ্যান্সারটা অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি এটা কমেন্টস করতে পারো এবং তাহলে আমি বুঝবো তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা আজকের পর্বের দ্বিতীয় অঙ্কটিতে যাই। আজকের পর্বে তোমাদের জন্য যে দ্বিতীয় অঙ্কটি আমি রেখেছি সেটা হলো একজন ব্যক্তি, খুব ভালো করে বুঝবে, একজন ব্যক্তি, তার নাম যাই হোক, তার যে বয়স সেই বয়সের অর্ধেক, মানে যদি ধরো তোমার বয়স 10 বছর তাহলে অর্ধেক কত? 5। যদি তোমার বয়স ধরো 20 বছর তাহলে অর্ধেক কত? 10। তার মানে একজন ব্যক্তির বয়সের অর্ধেক, সেই অর্ধেক থেকে যদি 5 বিয়োগ করা হয়, অর্ধেক থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে তোমার বয়স 25 হয়। মানে অর্ধেক থেকে 5 বিয়োগ করলে 25 হয়। তাহলে তোমার বয়স কত? খুবই একটু জটিল মনে হচ্ছে না? আমি আবারও ক্লিয়ার করছি, একজন ব্যক্তি, তার বয়স যাই হোক আমরা জানি না, সেই বয়সের অর্ধেক থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে বয়স হয় 25 বছর। তাহলে তার বয়স কত? আচ্ছা, 5 বিয়োগ করলে 25 হয়, তাহলে 5 যদি আমরা বিয়োগ না করি তাহলে বয়স কত? তাহলে বয়স 25-এর সাথে 5 যোগ করলে হয় 30 বছর। তাহলে 30 মানে হলো ওই ব্যক্তির বয়সের অর্ধেক। তাহলে অর্ধেক যদি 30 হয় তাহলে তার পুরো বয়স কত? তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা অবশ্যই কমেন্টস করবে। তার পুরো বয়স হবে কত বছর? আমি বলে দেব, তোমরা মিলিয়ে নাও। যারা চেষ্টা করলে তার বয়স হবে 30-এর ডাবল অর্থাৎ 60 বছর, কারণ 60-এর অর্ধেকই তো 30। আশা করি দ্বিতীয় প্রশ্নটিও তোমরা বুঝতে পেরেছো। 990 গুণ 24 গুণ 28 অথবা যে কোনো একটা সংখ্যা। 990 গুণ 28, আমরা যদি দেখি এখানে 990 গুণ 28, এই প্রশ্নটাকে আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করতে চাই, আবারও বলছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করতে চাই, তাহলে এর পরবর্তী যে লাইন বা ধাপটি কি হবে? পরবর্তী লাইনটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, পরবর্তী লাইনটি হবে, এখানে কত আছে? 990। তা আমরা লিখব 1000 বিয়োগ 10। এই 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয় কি না? হ্যাঁ, 990 হয়। তার 990 এর পরিবর্তে আমরা লিখব 1000 বিয়োগ 10। এরপরে গুণ যে 28 আছে, এই গুণ 28 দিব। তার মানে সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে
এটা হলো দ্বিতীয় লাইন। আমরা বুঝতে পেরেছি। আজকের পর্বের চতুর্থ প্রশ্ন, দুই অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? যদি বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম কেন বললো? ধরো তোমাকে 4টি মৌলিক সংখ্যা দিয়ে দিয়েছে, প্রত্যেকটাই 2 অঙ্কের। আগে আসি, মৌলিক সংখ্যা তো আমরা নিশ্চয়ই জানি। যদি না জেনে থাকো আমার চ্যানেলে প্লে বাটনে যে দেখবে, প্লে লিস্টে বিভিন্ন জায়গায় মৌলিক সংখ্যা নিয়ে ভিডিও আছে আমার, সেই মৌলিক সংখ্যার ভিডিওটি দেখতে পারো। মৌলিক সংখ্যা মানে হলো যে সংখ্যাকে ভাগ করা যায় না এক এবং ওই সংখ্যা বাদে অন্য কিছু দিয়ে। তাহলে আমরা যে এমন সংখ্যা দেখব যা 2 অঙ্কের এবং তাকে ভাগ করা যায় না, সেগুলোই হলো 2 অঙ্কের মৌলিক সংখ্যা। আমি তোমাদেরকে ধরো 4টা অপশন দিলাম, 11, 13, 17 এবং 97, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত এর মধ্য থেকে কিছু মৌলিক সংখ্যা দিলাম 2 অঙ্কের। তোমাকে প্রশ্ন করা হলো এই মৌলিক সংখ্যাগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম 2 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? তাহলে নিশ্চয়ই যে 4টা আমি অপশন বললাম এর মধ্য থেকে সবচেয়ে ছোট যেটা সেটা হলো 11। 11 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করে ক্ষুদ্রতম না বলে যে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি, এই 4টার ভিতরে অনেক আছে, তবে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি, এই 4টা অপশনের মধ্যে যদি বলে তাহলে নিশ্চয়ই সবচেয়ে বড় হলো 97। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো তোমাদের জন্য একটি সরল অঙ্ক। আমরা সরল অঙ্কটি একটু করব। সরল অঙ্ক শত ধরো 56 বিয়োগ হলো 128 গুণ হলো 2 ভাগ হলো 7। এই অঙ্কটায় আমাদের রেজাল্ট কত হবে এটা বের করতে হবে। ধরো আমরা অপশন জানি না, তাহলে প্রথমে এই 156 থেকে 128 আমরা বিয়োগ করলে বিয়োগফল পাবো 28, তারপরে আমরা গুণ করব 2 এবং ভাগ দেব 7। তাহলে 28কে 2 দিয়ে গুণ করলে রেজাল্ট আসে 56 এবং 56কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 7 8 56। তার মানে এই সরল অঙ্কটির রেজাল্ট হবে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি ছোট প্রশ্ন দেখব, যেখানে তোমাকে 3টি সংখ্যা দিয়েছে 4, 6 এবং 10। 4, 6, 10 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে বলেছে। 4, 6 এবং 10 এর লসাগু কত? চলো আমরা লসাগু দেখি। লসাগু কিভাবে করব? 4 আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করি তাহলে আমরা এভাবে করব, এই 3টাই জোড় সংখ্যা, তাহলে 3টাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 এটা আসে 3, এটা অর্ধেক 5। তাহলে 2, 3, 5 ভিন্ন ভিন্ন সংখ্যা এবং এগুলোকে আমরা আর কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না এক বাদে। এই জন্য আমরা এগুলোকে গুণ করে দিলেই লসাগু হয়ে যাবে। লসাগু হবে কত? তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। তাহলে 4, 6 এবং 10 এর লসাগু কত হবে? 4, 6, 10 এর লসাগু হবে 60। এর লসাগু হবে 60। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরবর্তী সংখ্যায় আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে। তোমাদের একটা অঙ্ক দেওয়া হলো, যেখানে আমি একটু যদি বলি তোমাদেরকে ভাজ্য দেওয়া হলো। হ্যাঁ, ধরো ভাজ্য দেওয়া হলো, এখানে কিন্তু একটা ভাগ অঙ্কে যে 4টা জিনিস থাকে 4টা অপশনই এখানে দিয়েছে। তোমরা খেয়াল করো, এই ভাজকের সূত্রটা তোমাদেরকে জানতে হবে। যদি ভাজকের সূত্রটা জানি তাহলে অঙ্কটা কোনো কঠিন না। ভাজকের সূত্র হলো এই ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে এবং ভাগ দিতে হবে ভাগ ফল দ্বারা। তাহলে আমরা ভাজ্য পেলাম 3, 2, 5, 7, ভাগশেষ 7 আর ভাগফল পেলাম 25। তাহলে এটা দিয়ে যদি আমরা
7 বিয়োগ করি তাহলে যেটা আসে সেটাকে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 3250কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি, তোমরা একটু ভাগ করে নিবা, তাহলে রেজাল্ট আসে 130। তার মানে তোমরা এটা প্রত্যেকেই করতে পারবে। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী সংখ্যায়। ধরো তোমাদের একটা অঙ্ক দেওয়া হলো, একটা গাণিতিক বাক্য দেওয়া হলো 2 3 যোগ 3 ক সমান সমান ধরো 53। এই বাক্যটা কোন ধরনের বাক্য? এই বাক্যটাকে আমরা গণিতের ভাষায় কোন বাক্য বলতে পারি? তোমরা কি জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করবে। তার আগে বলে নিই, যারা আমার ভিডিও প্রথম দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই একটি কমেন্টস করবে, একটি লাইক দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি যারা শেয়ার করবে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 শুভেচ্ছা। চলো আমরা এই অঙ্কটাকে আমরা বলবো কি, আমি একটু বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। এটাকে বলা হয় খোলা বাক্য, কারণ এই বাক্যটায় একটা অক্ষর প্রতীক দেখতে পাচ্ছি। যদি কোনো এরকমের গাণিতিক বাক্যের মধ্যে অক্ষর প্রতীক থাকে, তাহলে তাকে আমরা নিঃসন্দেহে বলবো খোলা বাক্য। নিঃসন্দেহে বলবো খোলা বাক্য। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি হলো 15 ও 20। 15 ও 20 এর গসাগু কত? 15 এবং 20 এটার গসাগু কত? তাহলে আমরা একটু গসাগু করি। 15 দিয়ে 20কে যদি ভাগ করি একবার, 15 থাকে 5, এখানে 15 চলে আসবে, 3 5 15। তার মানে 5 দিয়ে ভাগটা মিলে গেছে, তার মানে এখানে গসাগু কত হবে? গসাগু হবে হলো 5। গসাগু হবে 5। 15 এবং 20 গসাগু হবে 5। তাহলে আমরা বুঝতে পারলাম বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। এবার তোমাদের সাথে আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। সেটা হলো একটা একেবারেই সহজ বিষয়, গুণ করো। তাহলে এটা আমি আর তোমাদেরকে দিচ্ছি না, জাস্ট তোমাদের প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু কমেন্টস আমাকে এটার গুণফলটা অবশ্যই অবশ্যই জানাবে। দেখি কে কে গুণ করতে পারো। সমান সমান কত? এই গুণটা করে আমাকে কমেন্টসে তোমরা রেজাল্টটা পাঠাও। ওকে, পরবর্তী যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো একটি সরল। সরলটা কি একটু দেখো। 12 বিশাল কত আসবে? এই অঙ্কটার রেজাল্ট কত আসবে? আমরা কি জানি সরল অঙ্কে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়। এছাড়াও প্রথমে গুণ, তারপরে কি ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হয়। চলো আমরা একটু করি। 12 বিয়োগ, এখানে 75 এবং 65 এই দুইটাকে যোগ করলে আসে 140। এটাকে 14 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যোগ করব। তো এখানে ভাগ এবং যোগ আছে, তো ভাগ এবং যোগের মধ্যে আমরা কার কাজ আগে করব? অবশ্যই ভাগের কাজ আগে করব। 140কে 14 দিয়ে ভাগ করলে আসে 10 যোগ 2, তাহলে এখানে 12, 10 আর 2 যোগ করলেও আসে 12। তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে রেজাল্ট হয় কত? 0। আমরা কি এই সরলটিও বুঝতে পেরেছি? অবশ্যই বুঝতে পেরেছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করতে ভুলবে না। এবার চলো আরেকটা প্রশ্ন আমরা দেখি। শেষ একটা সংখ্যা, এর মৌলিক গুণনীয়ক কয়টি? মৌলিক গুণনীয়ক ধ্যাসটি। 32-এর মৌলিক গুণনীয়ক ধ্যাসটি, মানে গুণনীয়ক তো আছে, কিন্তু মৌলিক গুণনীয়ক সেটা কয়টা এটা বের করতে হবে। আমরা গুণনীয়ক কিভাবে বের করতে পারি? গুণনীয়ক বের করে একটা সংখ্যাকে কত কত দিয়ে ভাগ করা যায়, যা যা দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় গুণনীয়ক। এই গুণনীয়কের মধ্য থেকে আমাদের আবার দেখতে হবে মৌলিকটা কোনটা।
মৌলিক সংখ্যা তো এর আগেই বলেছি, মৌলিক যেটাকে ভাগ করা যায় না। তাহলে আমরা 32কে অবশ্যই 1 দিয়ে ভাগ করতে পারবো, 32কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, রাইট? আমরা 32কে নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করতে পারবো, 4 32। এছাড়া আমরা এটাকে আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে, 4 দিয়ে, 8, 16 এবং 32। এখানে 3টা, এখানে 3টা। মোট আমরা 6টা গুণনীয়ক পেয়েছি, 1, 2, 4, 8, 16 এবং 32। এটা হলো গুণনীয়ক। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে মৌলিক গুণনীয়ক কয়টি। তাহলে মৌলিক গুণনীয়ক এখানে একমাত্র মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2কে, আর বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। এই জন্য এই 32-এর মৌলিক সংখ্যা হবে 1টি। 32-এর মৌলিক গুণনীয়ক হবে 1টি। কয়টি? 1টি। ওকে, বুঝতে পেরেছি। আজকের ভিডিওটি তোমাদের জন্য এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। আল্লাহ হাফেজ।